গত মার্চ মাসের শেষের দিকে পাকা রাস্তা নির্মাণে বাধা সৃষ্টি না করে সহযোগিতা করার জন্য বন বিভাগকে ডিউ লেটার দেন সংসদ সদস্য, কিন্তু তাতে চুপ হয়ে যায়নি বন বিভাগ। সংসদ সদস্যের ডিউ লেটারের পাল্টা জবাব দিয়ে বন বিভাগ সাফ জানিয়ে দিয়েছে তারা সংরক্ষিত বনের ভেতর রাস্তা করে দিবে না। বনের বুক চিরে পাহাড়ের উপর দিয়ে বয়ে গেছে চলাচলের এ পথ। দুপাশে ঘন বনের এই রাস্তাটি মহেশখালী শাপলাপুর ইউনিয়নের জেএম ঘাট থেকে শুরু হয়ে পৌঁছেছে কালামারছড়ায়। 4.8 কিলোমিটার দৈর্ঘ্যের বনের এই রাস্তাটি পাকা করতে চায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি, কিন্তু এতে বাদ সেধেছে বন বিভাগ। বন বিভাগ বলছে যে বনের ভেতর দিয়ে এলজিইডি পাকা রাস্তা করতে চায় সেটি সংরক্ষিত বন। সরকারের আইন অনুযায়ী সংরক্ষিত বনের ভেতর পাকা রাস্তা করার সুযোগ নেই। এতে বন এবং বন্যপ্রাণী উভয়ে হুমকির মুখে পড়বে। তাদের দাবি, এটি নানা প্রজাতির গাছপালার পাশাপাশি হরিণ, বানর, অজগর সহ বিভিন্ন বন্যপ্রাণীর আবাসস্থল। এলজিইডির তথ্য অনুযায়ী জাপান সরকারের উন্নয়ন সহযোগী সংস্থা জাইকার অর্থায়নে 22 কোটি টাকা ব্যয়ে সড়কটি নির্মাণ করা হচ্ছে। 2025 সালের সেপ্টেম্বর মাসে ঠিকাদারি প্রতিষ্ঠানকে বুঝিয়ে দেওয়ার পর তারা কাজও শুরু করে। ইতিমধ্যে সমতলের কিছু অংশে ঢালাই দিয়ে রাস্তা পাকা করা হয়েছে, নির্মাণ করা হচ্ছে কালভার্টও। কিন্তু বন বিভাগের আপত্তির পর কিছুটা গতি কমেছে কাজের। উভয় প্রতিষ্ঠানের মধ্যে চিঠি চালাচালি হলেও এখনও কোনো সমাধান আসেনি। এরই মধ্যে এলজিইডির পক্ষ নিয়ে বন বিভাগকে চুপ করাতে চান স্থানীয় সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ। গত মার্চ মাসের শেষের দিকে পাকা রাস্তা নির্মাণে বাধা সৃষ্টি না করে সহযোগিতা করার জন্য বন বিভাগকে ডিউ লেটার দেন সংসদ সদস্য, কিন্তু তাতে চুপ হয়ে যায়নি বন বিভাগ। সংসদ সদস্যের ডিউ লেটারের পাল্টা জবাব দিয়ে বন বিভাগ সাফ জানিয়ে দিয়েছে তারা সংরক্ষিত বনের ভেতর রাস্তা করে দিবে না। কারণ হিসেবে আইনের ব্যাখ্যা উল্লেখ করে বন বিভাগ অনুরোধ করেছে, সংরক্ষিত বনে কিছু করতে হলে সরকার প্রধানের অনুমতি প্রয়োজন। বন বিভাগের তথ্য অনুযায়ী মহেশখালীর 12 নম্বর মৌজার 18,286 একর বনভূমিকে 1957 সালে সংরক্ষিত বনভূমি ঘোষণা করা হয়। মূলত বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য রক্ষা, পরিবেশের ভারসাম্য বজায় রাখা এবং বন উজাড় ও অবৈধ দখলের প্রতিরোধের জন্য সংরক্ষিত বনভূমি ঘোষণা করা হয়। তবে এলজিইডি বলছে এটি তাদের গ্যাজেটভুক্ত রাস্তা। বন বিভাগের আপত্তির কারণে কাজ আগাতে পারছে না। বিষয়টি তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানিয়েছে। 1 সেপ্টেম্বর 2025 সালে এটার ঠিকাদারের সাথে চুক্তি হয়। সে অনুযায়ী ঠিকাদার কাজ শুরু করছে এবং কাজ অনেক দূর কাজ এগিয়েও নিয়েছে। মাঝখানে এটা সংরক্ষিত বনের জায়গা, এটা বন বিভাগ দাবি করছেন এবং যেহেতু এই কারণে আমরা এটা এই ব্যাপারটা তারা যেহেতু বন বিভাগ যেহেতু আমাদেরকে আপত্তি দিচ্ছে, সেই কারণে এটা আমরা আমাদের উচ্চ পর্যায়ে এটা আমরা জানাইছি যে এই কারণে কাজটা আপাতত স্টপ আছে। এটা আমাদের বন বিভাগের সাথে যে সৃষ্ট জটিলতাটা বা অনুমোদনের ব্যাপারটা, এটা প্রক্রিয়া করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। বন বিভাগের দাবি, পায়ে হাঁটার পথ থাকলেও সেখানে পাকা রাস্তা করার সুযোগ নেই। এলজিইডি রাস্তার কাজ বন্ধ না করলে তারা আইনগত পদক্ষেপ গ্রহণ করবেন। তো বনের মধ্য দিয়ে পায়ে চলার পথ থাকে, এটা খুব স্বাভাবিক। হ্যাঁ, বনজীবীরা তৈরি করে, আমরা তৈরি করি। এইটা এই না যে ওখানে কনক্রিটের রাস্তা তৈরি করতে হবে। তো যখন কনক্রিটের রাস্তা তৈরি হবে, ওইখান দিয়ে অবশ্যই যানবাহন চলাচল করবে এবং বন্যপ্রাণী এবং যে বনজদ্রব্য আছে এগুলো পাচার হবে এবং প্রচুর বন্যপ্রাণী ইতিমধ্যেও মারা গিয়েছে এবং জীববৈচিত্র্যের ক্ষতি হবে। তো এই কারণে আমরা আমাদের যে অফিসিয়ালভাবে আমরা চিঠি দিয়েছি এবং আমরা তাদের বলেছি যদি তারা কাজ বন্ধ না করে আমাদের যেই বন আইনে যে মামলা আমরা দায়ের করি, পিওর মামলা, সেই মামলা ইতিমধ্যে আমরা দায়েরের ব্যবস্থা নিচ্ছি এবং দরকার হলে আমরা আমাদের মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা সরকারকে জানাবো। পরিবেশ কর্মীরা বলছেন, উন্নয়নের নামে বন ধ্বংস করা সরকারি দপ্তরের কাজ হতে পারে না। বিশেষ করে জাইকার মতো প্রতিষ্ঠানের অর্থায়ন করার ক্ষেত্রে পরিবেশগত দিক বিবেচনা করা উচিত বলে মনে করেন তারা। যে সংরক্ষিত বনের মধ্যে রাস্তা হচ্ছে, এখানে বন বিভাগ আপত্তি দিয়েছে। আবার সে আপত্তির উল্টো দিক দিয়ে স্থানীয় সংসদ যখন বনের ভিতরে দিয়ে রাস্তা যাওয়ার জন্য ডিউ লেটার দেয়, এটা আমাদের জন্য দুঃখজনক এবং লজ্জাজনক। একই সাথে
সবচেয়ে আরও বেশি দুর্ভাগ্য বাঙালির, সেটা জায়গার মতো একটি প্রতিষ্ঠান সমীক্ষা না করে বনের ভিতরে যে রাস্তার জন্য অর্থায়ন করছে, সেটা কিন্তু আমাদেরকে খুব বেশি ভাবাচ্ছে। ডিউলেটারের বিষয়ে সংসদ সদস্যের বক্তব্য নেওয়ার জন্য বিভিন্নভাবে চেষ্টা করেও সম্ভব হয়নি। একাধিকবার ফোনের পর হোয়াটসঅ্যাপে মেসেজ দিলেও কোনো উত্তর পাওয়া যায়নি। গত সোমবার সেখানে গিয়ে দেখা যায় যে ঘাট থেকে শুরু হওয়া সড়কটির কিছু অংশ সমতল, উভয় পাশেই কিছু মানুষের বসতিও রয়েছে। এলজিইডি কাজ বন্ধ থাকার কথা বললেও সমতল অংশে কিছু শ্রমিককে কাজ করতে দেখা যায়। এছাড়া সড়কের বেশিরভাগ অংশ ঘন বন আর পাহাড়ের ভেতর। স্থানীয়রা বলছেন সড়কটি পাকা হলে 2 ইউনিয়নের মানুষের যাতায়াতে দূরত্ব কমে আসবে। এটা যদি হয় আমাদের শাপলাপুর আর যে কালামত ছাড়া আমাদের যে একটা বন্ধন আগে ছিল, তখন যদি রাস্তাটা হয় তাহলে বন্ধনটা আরও বেড়ে যাবে। আমরা রাস্তাটা শুভভাবে সরকারের তুন এইভাবে এই রাস্তাটা যেন হয়, এটা আমার না আমার এলাকাবাসীর জন্য সৌভাগ্য। এটা সাপলাপুর হয়েছে, কিন্তু বর্তমানে এই রাস্তাটা দিয়ে যাতায়াতের জন্য অনেক মানুষের যাতায়াত এখানে হয়, অনেক প্রয়োজন আমাদের। এই রাস্তাটা যাতায়াত ছিল, তাহলে আমাদের এই জ্যামগার্ডের প্রায় এই 3,500 মতো মানুষ এদিকে যাতায়াত করে এবং সবলাপুরের মানুষ এদিকে যাতায়াত করে। কালামাছড়া যাতায়াতের জন্য আমাদের খুব প্রয়োজন। আইন অনুযায়ী সংরক্ষিত বনে সাধারণ মানুষের প্রবেশ, গাছ কাটা, পশুচারণ, শিকার বা কোনো ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পূর্ণ নিষিদ্ধ। শেহাব আবরার, পেনোয়া নিউজ।